আলু পটলের তরকারি খেতে ইচ্ছে করছিল, ঠিক যেমন মা রান্না করতো নিরামিষ আলু পটলের তরকারি নারকেল কুচি দিয়ে, ঠিক ওই রকম। কিন্তু এখানে যে আবার পটল পাওয়া যায় না। একজন রাঁধুনিই পারে সাধারণ একটা রান্নাকে তার রন্ধনগুণে অসাধারণ করে তুলতে। এই যেমন আলু পটলের তরকারি রিক্রিয়েট করেছি আলু আর ঝিঙে দিয়ে। চলো ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে দেখতেই পাচ্ছ আমি এক স্টেপ করে ছোলা ফেলে তারপরেই ঝিঙেটা কেটেছি। মোটামুটি উপকরণগুলো গুছিয়ে নিয়েছি একসাথে। এটা নিরামিষ আমিষ যে কোনো উপায়েই খাওয়া যায়, তবে আমার কাছে স্বাদ বা ঘ্রাণে তেমন একটা পার্থক্য মনে হয় না। তো আমি ফোড়নে দিয়ে দিয়েছি সাদা জিরে, শুকনো মরিচ, এলাচ, দারচিনি। এরপরে নারকেল কুচিটা একটু বাদামি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ নারকেল কুচিগুলোর কি সুন্দর একটা কালার এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পর একটু হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সবজিটা অ্যাড করব। এই পর্যায়ে ইউজ করছি কাঁচা মরিচ আর একটু আদা কুচি। এবার সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকেও লাল লাল করে ভেজে নেব। তবে হ্যাঁ, এই সময় চুলার আঁচ অবশ্যই লো হিটে রাখতে হবে, আর না হলে সবজিগুলো পুড়ে যাবে। ওই যে বলে, রান্নার চেহারাই বুঝিয়ে দেবে রান্নাটা ঠিক কেমন হয়েছে। রান্না শিখেছি ম্যাক্সিমামই দিদিমায়ের কাছ থেকে, আবার মায়ের কাছেও কিছু শিখেছি। আর রান্নাগুলো সে যে কী টেস্ট, বললাম না, ছোটোবেলার স্মৃতি এখনও মনে পড়ে যায়। তো এই পর্যায়ে একে একে মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর টমেটো সস দিয়ে এই সবজিটা হালকা একটু জল দিয়ে কষিয়ে নেব। আমাদের বাড়িতে ম্যাক্সিমাম পূজার ভোগে আলু পটলের কিংবা ফুলকপি আলুর তরকারি ঠিক এমনভাবেই রান্না করা হয়, নিরামিষভাবে। আমি বেশ চিংড়ি মাছ পছন্দ করি, তাই আর কি চিংড়ি মাছ একটু অ্যাড করেছি। তো এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে বেশি জল দেওয়া যাবে না, কারণ এই সবজিটা একটু মাখো মাখো হলেই বেশি টেস্ট লাগে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটুখানি চিনি। চিনি একটুখানি আমি সবসময় ইউজ করি রান্নায়, আমার কাছে ভালো লাগে। এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর তারপরে নেড়েচেড়ে হয়তো বেশিক্ষণ আর লাগবে না। তবে হ্যাঁ, চাইলে তোমরা ঘি অ্যাড করতে পারো। এক বাটি তরকারি, সাদা ভাত কিংবা খিচুড়ি, ওই টেস্ট একমাত্র পূর্ণিমাই জানে। আর তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো। থ্যাঙ্কস আ লট।